বিশের নির্বাচনের পরে পার্থ চ্যাটার্জিকে জেলে ঢুকতে হবে। তাহলে পার্থ চ্যাটার্জিকে রেজিস্টার চোর তৃণমূল বলেছে, পার্থ দুর্নীতিগ্রস্ত, তথ্য প্রমাণ লোপা। এটা তৃণমূল কংগ্রেস মতো পার্টি পশ্চিমবঙ্গকে একেবারে ড্রেনের থেকেও খারাপ জায়গায় নিয়ে চলে গেছে। লাভ কি হলো? লাভটা কি হলো? 3 বছর জেল থেকে আবার ফিরে এলো, চাকরি বিক্রি করলো, বাড়িতে গার্লফ্রেন্ডের বাড়ির তলা থেকে খাড়া তলা থেকে টাকা উদ্ধার হলো। আমি বলিনি, তুমি বলোনি, অন্য দল বলেনি, তৃণমূল বলেছে যে পার্থ দুর্নীতিগ্রস্ত, পার্থ সাসপেন্ডেড ফ্রম দ্য তৃণমূল কংগ্রেস। তাহলে পার্থ চ্যাটার্জি নির্দোষ কি দোষী? আমি বলবো না, এই ভিউয়াররা বলেন। তার মানে পার্থ চ্যাটার্জি যে দোষী সেটা তৃণমূল কংগ্রেস নিজেও বিশ্বাস করে বলেই, নিশ্চয়ই বিশ্বাস করে বলে তাকে এক্সপেল করে, বিশ্বাস করে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, বিশ্বাস করে বলে তো মিডিয়ার সামনে এসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল নেতারা অন্য বক্তব্য রেখেছে। তাহলে পার্থ চ্যাটার্জি যে রেজিস্টার চোর এটা প্রমাণিত হওয়ার পরও তথ্য প্রমাণ লোপাট হয়েছে। সেই সময় প্রমাণ পাওয়া গেল, প্রমাণ হারা হয়ে গেল। তৃণমূল আর বিজেপির একটা মাখো সেটি, একেবারে মানে প্রেমের কাহিনী, আরেকটি প্রেমের কাহিনী। ওই সিনেমাটা কি ছিল না, প্রেমের কাহিনী। কি লেভেলের প্রেম যে পার্থ চ্যাটার্জি নির্বাচনে আবার ছাড়া পেয়ে গেল, আবার বেহালাতে কেউ দাঁড়িয়ে রয়েছে পোস্টার নিয়ে, পার্থ তাকে আবার চাই। কে বলবে মুখ্যমন্ত্রী চাই, কে বলবে বিধায়ক চাই, কে বলবে অমুক চাই তমুক চাই, বলেই পারে। লজ্জা করে না? মানে এত টাকা চুরি করার পরেও, এত দুর্নীতি করার পরেও, বেকার যুবকের স্বপ্নগুলোকে বিক্রি করার পরেও যে চাকরি প্রার্থীরা গত 3 বছর ধরে রাস্তায় বসে রইল, তারা রাস্তায় বসে রইল, তাদের চাকরি আর এখনো হলো না। এদিকে যে চোর চাকরিটা চুরি করলো, সেই চোর রাস্তায় এখন খোলা মনে হাঁটছে আর বলছে আমি আমার লোকের সেবা করতে চাই। আপ্লুত হওয়া, এটা তৃণমূল কংগ্রেস মতো পার্টি পশ্চিমবঙ্গকে যারা একেবারে ড্রেনের থেকেও খারাপ জায়গায় নিয়ে চলে গেছে, সেই পার্টির সঙ্গে রয়েছে ভারতীয় জনতা পার্টি, যারা নিজেদেরকে ওয়াশিং মেশিন বলে না, যে বিজেপিতে গেলে নাকি সব ধোয়া তুলসী পাতা, সাতপুর বাপ, যে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সব তো রেজিস্টার্ড চোর, সব কটা চোর। সব চোর ডাকাত গুলো বাঁচার জন্য বিজেপিতে গেছিল এমনটা ভাববেন না। এরা একটা খেলা, তৃণমূলই বিজেপিতে লোক পাঠায়, আবার বিজেপি তৃণমূলে ফেরত লোক পাঠায়। এটা তো তৃণমূলের বিজেপি একটা সাইক্লিক খেলা, একটা চক্রব্যূহ। এই চক্রব্যূহটা কি? যে শিক্ষা, কাজ, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, জিনিসপত্রের দাম, দেশের সংবিধান, এগুলো নির্বাচনী ইস্যু হবে না। নির্বাচনী ইস্যু হবে হিন্দু, মুসলিম, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ওদিকে অন্য কিছু। এই বিষয়গুলো তৈরি করার জন্য বিজেপি আর তৃণমূল প্রতিবার নির্বাচনের আগে একটা দাঙ্গা হাঙ্গামার পরিবেশ তৈরি করে। আর মাঝখান দিয়ে আমরা লাল ঝান্ডার লোকেরা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় মিছিল করি, জেল খাটাই, আমাদের উকিলরা মামলা করে, সওয়াল করে, বিকাশ বাবুর মতো লোকেরা। ২২ নির্বাচনের পরে পার্থ চ্যাটার্জিকে জেলে ঢুকতে হবে। তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, বামপন্থীরা থাকবে, পার্থ চ্যাটার্জির জায়গা হবে জেলে। আচ্ছা, বাংলাদেশি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সাংবাদিকরা বাংলাদেশিকে ধরছে। সাংবাদিকদের কাজ কি বাংলাদেশি ধরা? তার কাজ তো বিএসএফ, তার কাজ তো অমিত শাহ। সাংবাদিক এখন অমিত শাহ রোল প্লে করবে না, সাংবাদিক এখন নাকি ওই বিএসএফ এর কাজ করবে না। আসলে এইসব সাংবাদিক কিছু আছে, কিছু সবাই বলবো না, যারা সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতাকে একেবারে তলানিতে নিয়ে চলে গেছে। কেউ বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছে স্টুডিও গুলোকে, আর কেউ চটি চাটতে যাচ্ছে স্টুডিও গুলো হয়ে গেছে তৃণমূলের পার্টি। সেইখান থেকে এইটার নিদর্শন হচ্ছে এটা, যার কথা বলছো, হয় তৃণমূল বা বিজেপির কোনো লোক হবে যে সাংবাদিক হয়ে সঠিক খবর তুলবে। সে না করে সে আবার হিন্দু মুসলিম, সে না করে সে বাংলাদেশ। আর তুমি জানো বাংলাদেশি, এটা এমন হয়ে গেল, বাংলায় কথা বললে সে বাংলাদেশি। এটা বিজেপি করেছে দিল্লিতে, যে বাংলায় কথা বলছে মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিক, বলছে বাংলাদেশ। এটা তেমন হয়ে গেল, কারো গায়ে বাংলাদেশি লেখা থাকেনি। জানলো কি করে বাংলাদেশি? আমি জিজ্ঞেস করি, ও যদি প্রমাণ করে সে বাংলাদেশি নয়, ভারতীয়, তখন কি হবে? কাগজ দেখার কিন্তু সাংবাদিক কেউ নয়, কাগজ দেখার কেউ সাংবাদিক নয়, কাগজ দেখার এটা কেউ নয়। এখন সবাই যদি নিজেদের ভাবে আমরা নির্বাচন কমিশন, আমরা হোম মিনিস্ট্রি, আমরা কি বলে অমিত শাহ ডিপার্টমেন্ট, এরকম মুশকিল আছে। সাংবাদিকদেরকে সাংবাদিক হতে হবে। বিজেপি তৃণমূল হলে হবে না, সিপিএম হতে বলছে, সাংবাদিক হতে হবে।